হ্যালো, এখন সময় 3:57, অলমোস্ট 4টা। এতক্ষণ ছিলাম লালনের দরবারে, মানে আশেপাশে ছিলাম, মেলাতে ঘুরলাম ঘুরলাম দেখলাম। এখন আবার আমাদের হাসান ভাইয়ের মাথায় নতুন ভূত চাপলো। ভূতটা হলো বাসায় যাবো না, আমরা কুয়াকাটা যাবো। হ্যাঁ, যে ক্লুটা আমি এর আগে দিয়েছিলাম আমার ফার্স্ট ব্লগে। সো আমরা যাচ্ছি এখন ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে কুয়াকাটা রওনা দিব। দেখি সকাল কয়টার মধ্যে পৌঁছাই কুয়াকাটা। সো হবে আস্তে ধীরে সব ব্লগে হবে। বরিশাল হয়তো বা তেমন একটা সময় দিতে পারবো না, কারণ কোনো প্ল্যান ছাড়া যাচ্ছি আমি। সো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। সো ফার সো গুড। গুড মর্নিং। এখন বাজে 4:26। কুষ্টিয়া ছেড়ে আমরা চলে যাচ্ছি কুয়াকাটার উদ্দেশ্যে। আগে বাইক ছিলাম 3টা, এখন যোগ হয়েছে আরেকটা ভার্সন 3 আমাদের সাথে। মানে আমাদের প্ল্যান হলো হুটহাট, কখন কি হয়ে যায় কেউ জানে না। তবে কুয়াকাটা যাওয়ার প্ল্যান ছিল আমার অন্য কারো, মানে অন্য সময় অন্যদের সাথে, মানে আল্লাহ তাআলা যখন যার ভাগ্যে যেটা রাখছে। এখন ছিল কুয়াকাটার প্ল্যান, হয়ে গেল। আল্লাহর নামে রওনা দিলাম, ইনশাআল্লাহ দেখি ঠিকঠাক পৌঁছাই। আর কুয়াকাটার রাস্তাটা শুনলাম ভালো। হ্যাঁ, রাস্তা শুরু থেকে ভালো পালাম বলে, মানে ওই ভাঙা রাস্তাটুকুর কারণে পুরো মাথা এখন পর্যন্ত আওলায় আছে। টাইম ইজ 5:57। এখনো কুয়াকাটা 290 কিলোমিটার্সের মতো। আর লাস্ট বান্দরবন জুড়ে আমার সাথে যা হয়েছিল এইবারও তাই হলো। আমি আর হাসান ভাই, মানে সিঙ্গেল লেন রোড, আর এই লেনে এর আগে কখনো গাড়ি চালাইনি, এটা ফার্স্ট টাইম আমাদের। যার কারণে আমাদের মধ্যে দূরত্ব ছিল মেবি 1.2 সেকেন্ডস ম্যাক্সিমাম। দুইজন মিলে একটা স্পিড ব্রেকারের উপরে সজোরে উঠিয়ে দেই। ফার্স্টে হাসান ভাই, পরে আমি। কিন্তু সৌভাগ্য যে আমি পরে উঠালেও গাড়িটাকে আমি কন্ট্রোলে রাখতে পারছি, যার কারণে আমি হাসান ভাইয়ের গাড়ির পিছনে লাগে। এই দেখছেন স্পিড ব্রেকার, এটা তো জাতের স্পিড ব্রেকার। কিছু কিছু স্পিড ব্রেকারের রাস্তায় আছে, দেখাবো আমি। ওগুলো কোনো জাতের স্পিড ব্রেকার না ভাই। লাইট জ্বালাও, আসতেছো, ওই যে সামনে আরেকটা স্পিড ব্রেকার। মানে এই রাস্তায় এত স্পিড ব্রেকার, যার কারণে আমি বাড়ি খাওয়ার পর থেকে গাড়ি টানতেছিলাম। অ্যাকচুয়ালি ভয়ে টানতেছি না আমি। কই না কই আর কত স্পিড ব্রেকার লুকিয়ে আছে আল্লাহ জানে। দাঁড়ালো, হয়তো মর্নিং একটু ব্রেক দিবে। পাবজি বাংলাদেশ খেলতেছি আমি, সেটার ফরিদপুর ব্রিজ দিয়ে পার হচ্ছি। আর জানি না সামনে কোনো এনিমি টিম ব্রিজ ক্যাম্প করেছে কি করে নাই। একটা ভেহিকল দেখা যাচ্ছে। ফায়ার! এডব্লিউএম হেডশট। ব্রিজ ক্লিয়ার। আমি যখন যশোর আসছিলাম আমার গাড়িটা এসএফ করাইতে, তখন এই ব্রিজ দিয়ে গেছিলাম, মনে পড়লো। তখন ব্লক করিনি, কারণ তখন আমার ক্যামেরার অ্যাঙ্গেল এমন ছিল যে জাস্ট আমার মিটারটাই দেখা যেত, আর কিছু দেখা যেত না। রোড কন্ডিশন এক্সট্রিমলি foggy, আনএক্সপেক্টেড, যেটা আমার বান্দরবন ট্যুরে, মানে কি বলবো, কুমিল্লার আগে পেয়েছিলাম। হঠাৎ করে কুয়াশার দলা, এই যে সেম টু সেম হঠাৎ করে কুয়াশা শুরু হয়ে গেল। সো অলওয়েজ বি প্রিপেয়ার। রাস্তায় যে কোনো সময় যে কোনো কন্ডিশন আসতে পারে, জাস্ট লাইক পাবজি। Every second you have to be careful.
কখন কোথা থেকে হেডশট পড়ে যায় বলা যায় না। এই তো ফরিদপুর থেকে আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা। মাঝখানে 1 ঘন্টার মতো ব্রেক নিয়েছি, যদিও ব্রেকফাস্ট করিনি, এমনি এমনি ব্রেক নেওয়া হয়ে গেছে। কারণ সকালে সবার চাপ দিয়েছিল, তো সবার চাপগুলো শেষ হতে হতেই 1 ঘন্টা চলে গেল। আর রাস্তাগুলো মানে হঠাৎ হঠাৎ স্পিড ব্রেকার, হোল, যার কারণে প্রচন্ড প্রবলেম হয়। সরি, স্পিড ব্রেকারগুলোতে কোনো কালার দেওয়া নাই, যার কারণে দূরে থেকে ডিটেক্ট করা একটু কষ্ট, বিশেষ করে রাতের বেলা তো ইম্পসিবল। আমি আমার ভিডিওতে যে এক্সপ্রেসওয়েটির কথা বলেছিলাম, সেই এক্সপ্রেসওয়েটি হলো নর্থ, মানে আমি যেটাতে আছি এটা না, এটার পাশেরটা, এটা এক্সপ্রেসওয়ের পাশের লেন, যে জায়গায় ছোট যানবাহন বা লোকাল যানবাহন চলাচল করবে। আর শেষ হয় না, আর কত দূর এই যে গাড়ি চালাচ্ছি তো চালাচ্ছি, রাস্তা শেষ হওয়ার নাম নাই। সামনে কোথাও দাঁড়াতে হবে, বাট প্লেস খুঁজতেছি এমন কোন একটা যে জায়গায়, এই তো পেয়েছি 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 এটা হয়ে গেল বরিশাল ইউনিভার্সিটি, মানে বরিশালের থেকে পটুয়াখালীর রাস্তা। জাস্ট ওয়ান্ডারফুল। আর আমি রিয়েলি সরি, আমি বরিশাল তেমন একটা টাইম স্পেন্ড করতে পারলাম না এখন, আর তেমন ব্লগ করতে পারলাম না, যেহেতু নামাজের সময় ছিল। আমি চেষ্টা করবো আসার সময় কভার করার অনেক কিছু। আর ব্যাটারিতে চার্জ নেই, যেহেতু আমি লালনের মেলা দেখতে আসছিলাম অনলি, তাই আমি মানে চার্জিং কেবলটা আনি নাই। আর হ্যাঁ, এই জায়গায় এসে বরিশাল থেকে একজন সাবস্ক্রাইবারের কাছ থেকে আমি আমার কেবলটা কিনেছি, মানে সে একটা শপে ছিল, শপে বেবি জব করে। আগে কুয়াকাটা যেতে হবে, মানে কেবল না অ্যাকচুয়ালি চার্জার, তারপরে সেটাকে চার্জ করতে হবে আমার। সো রোড ভিউগুলো হয়তো মিস করবেন, আই এম সরি। এই যে রাস্তাটা দেখছেন, এটা হলো পটুয়াখালী থেকে কুয়াকাটা যাওয়ার রাস্তা। মানে অসাধারণ সুন্দর রাস্তা, দুই পাশে সবুজ ঘাস, সবুজ গাছ, নিচে ঘাস, আর গাছের ছায়ার মাঝখানে রোদ, মানে লিটারেলি অসাধারণ একটা মোমেন্ট। গাড়ি চলছে 95 কিলোমিটার/আওয়ার বেগে, আমি রাশ করছি না, মানে একটা অ্যাভারেজ লেভেলে গাড়ি চালিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমি সাথে আমার গার্লফ্রেন্ড আর রোমান্টিক সং, গার্লফ্রেন্ডও নাই, তাই তো রোমান্টিক সংও নেই। যাই হোক, যে ভাইয়াটি আমার সামনে আছে সে কুয়াকাটার স্থানীয়। পটুয়াখালী আসার পথে যে ফেরিঘাটটা পড়ে, ওই ফেরিঘাটে তার সাথে পরিচয় হয়। সে বললো চলেন ভাই আমার সাথে। বললাম ওকে, আপনি আগে যান, আমি পিছিয়ে পিছিয়ে আছি, সমস্যা নেই। ওয়েলকাম টু কুয়াকাটা। এর আগে কক্সবাজার গিয়েছি, এইবার বাংলাদেশে আরেকটা সমুদ্র সৈকত কুয়াকাটা চলে আসলাম আমি। ওই যে সমুদ্র দেখা যায়।
ভেবেছিলাম মানুষ হবে না, এত মানুষ কেন কুয়াকাটাতে? এত মানুষ কেন? আশা করেছিলাম ফাঁকা কুয়াকাটা, এটা দেখি আমার ম্যান কই গেল? ম্যান Whenever your heart is broken, don't ever forget you're golden. I will find the light in your soul, I'll be there. কই গেল?